মাই ডিয়ার স্টুডেন্টস, বঙ্গবিজ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নিত্য নতুন শিক্ষামূলক ভিডিওর সঠিক আপডেট সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমাদের অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞানের অক্টোবর 2021 পার্ট 7-এর প্রশ্নোত্তরগুলো একটু দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। একের এক প্রশ্ন, আপেক্ষিক তাপের একক হলো অপশন ক ক্যালোরি গ্রাম ডিগ্রি সি, অপশন খ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি, অপশন ক ক্যালোরি গ্রাম ডিগ্রি সি, অপশন ঘ ক্যালোরি ডিগ্রি সি পার গ্রাম। এক্ষেত্রে উত্তর হবে অপশন খ ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। তোমাদের একের দুইয়ের প্রশ্ন হলো গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয়। অপশন ক। অপশন খ অ্যানোডে বিজারণ ঘটে, অপশন গ ক্যাথোডে জারণ ঘটে, অপশন ঘ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। এক্ষেত্রে হবে অপশন ঘ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তোমাদের একের 3 প্রশ্ন হলো ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী সেটি হলো অপশন ক অ্যানোফিলিস মশা, অপশন খ কিউলেক্স মশা, অপশন গ এডিস মশা, অপশন ঘ বেলে মাছি। এক্ষেত্রে উত্তর হবে অপশন গ এডিস মশা। তোমাদের দুইয়ের প্রশ্ন হলো ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। দুইয়ের 1 নম্বর প্রশ্ন হলো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এক্ষেত্রে এটা হবে সত্য। অনুঘটক কোনো বিক্রিয়ার বেগ বাড়াতে সাহায্য করে, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তোমাদের দুইয়ের 2 প্রশ্ন হলো সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায়। এই উত্তরটি হবে সত্য। দুইয়ের 3 নম্বর থেকে প্রশ্ন অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয়। এই উত্তরটি ভুল। তোমাদের 3-এর দাগে প্রশ্ন হলো একটি বা দুটি ভাগে উত্তর দাও। মোট 4টা প্রশ্ন আছে, প্রতিটা প্রশ্নের মান 2। 3-এর 1, তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা জড় মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হয় তাকেই বিকিরণ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে সংবাহিত তাপকে বিকীর্ণ তাপ বলে। শূন্যস্থানে বিকীর্ণ তাপের বেগ আলোর বেগের সমান। এটি হলো তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে। এই উত্তরটা লিখবে। তোমাদের 3-এর 2 প্রশ্ন হলো এটা একটা বিক্রিয়া দিয়েছে CuSO4 প্লাস Fe সমান Cu প্লাস FeSO4। বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটির সমীকরণ লিখো। তাহলে বিক্রিয়াটা আগে তোমরা লিখে ফেলবে, CuSO4 প্লাস Fe সমান Cu প্লাস FeSO4। এক্ষেত্রে CuSO4 থেকে Cu এক্ষেত্রে বিজারণ ঘটেছে, কারণ Cu2 প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu হয়েছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। অন্যদিকে Fe ইলেকট্রন ত্যাগ করে FeSO4 হয়েছে, তাই এটা জারণ। এক্ষেত্রে Fe দুটো ইলেকট্রন ত্যাগ করে Fe2 প্লাসে পরিণত হয়েছে, তো ইলেকট্রন ত্যাগ করলে আমরা তাকে জারণ বিক্রিয়া বলি। 3-এর 3 প্রশ্ন ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে। ডায়রিয়া হলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে। 1, বারে বারে অতিরিক্ত পাতলা মলত্যাগ, শরীর থেকে জল বেরিয়ে যাওয়া, শরীরের জল সাম্য অম্লক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়, পেটের যন্ত্রণা ও বমি হয়, ক্ষুধার প্রতি অনীহা দেখা দেয়, মাথা ঘোরে, চোখ ও চোয়াল ঢুকে যায়। তাই এই উপসর্গগুলো লিখবে। এখানে অনেকগুলো উপসর্গ, সবগুলো লিখে দেবে। 3-এর 4 প্রশ্ন মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য। তাহলে এইভাবে টেবিল করবে, মেজর কার্প একদিকে, মাইনর কার্প আরেক দিকে। এরা আকারে বড় হয়, এরা আকারে ছোট হয়। এদের বৃদ্ধি হার দ্রুত, এদের বৃদ্ধি হার কম। প্রোটিনের পরিমাণ এই কার্পে বেশি থাকে, প্রোটিনের পরিমাণ এই কার্পে কম থাকে। এদের অর্থনৈতিক গুরুত্ব বেশি, এদের অর্থনৈতিক গুরুত্ব কম। উদাহরণ রুই কাতলা, উদাহরণ বাটা পুঁটি। 4-এর থেকে মোট 2টি প্রশ্ন আছে, 3-4টি বাক্যে উত্তর দাও। 3 × 2 = 6।
4-এর প্রথম প্রশ্ন, 3টি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে 3টি পয়েন্ট দেখে নাও যেগুলো থেকে আমরা বলতে পারি একটা পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন মনে করার 3টি পর্যবেক্ষণ হলো: যদি বিক্রিয়ার পরে অধক্ষেপ পড়ে, যদি কোনো গ্যাস নির্গত হয় বা বিশেষ গন্ধযুক্ত পদার্থ উৎপন্ন হয়। 3 নম্বর পয়েন্ট হলো যদি কোনোরূপ তাপ মুক্ত বা শোষিত হয়। আরও হতে পারে যদি বর্ণের পরিবর্তন হয়। এখানে 3টা বলেছে, 3টায় লিখেছি, কেউ যদি আর একটা পয়েন্ট দিতে পারো। বর্ণের যদি পরিবর্তন হয় কোনো বিক্রিয়ায় তাহলে ওটা রাসায়নিক পরিবর্তন হতে পারে। 4-এর 2 প্রশ্ন হলো রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, তাহলে এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয় কেন? এর উত্তর লিখবে রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, তবুও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতির সাহায্য নেওয়া হয়। কারণ এভাবে পয়েন্ট করে করে লিখবে। 1 নম্বর পয়েন্ট, কৃষিক্ষেত্রে ব্যবহৃত কীটনাশক অনেক সময় বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে নিকটবর্তী জলাশয়ে পড়ে জলদূষণ ঘটায়। 2 নম্বর পয়েন্ট, রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে প্রাণীদের ক্ষতি হতে পারে। রাসায়নিক পদার্থগুলি অনেক সময় উপকারী পতঙ্গদের যেমন মৌমাছি প্রজাপতি মেরে ফেলে, ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। 4 নম্বর পয়েন্ট, রাসায়নিক পদার্থগুলো ফল বা সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে এটাই তো আমাদের শেষ প্রশ্ন। তাহলে এই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবে। তোমরা যারা ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং সবার আগে নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।